বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানকে ঘিরে আবারও শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। লাল সবুজের জার্সিতে এই ক্রিকেট বরপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে এখন পুরো দেশ মুখিয়ে আছে। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির নীতি নির্ধারক সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন শুধুই সাকিব। সতীর্থদের কাছে তিনি এক অপ্রতিরোধ্য ভরসার নাম। কদিন আগেই ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করেছেন, সাকিবের মতো প্রজ্ঞাবান ও ক্ষুরোদার ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের গুরুভার অনেকটাই লাঘব হয়ে যায়। কিন্তু ভক্তদের সেই উদ্বেলিত প্রত্যাশার আপাতত খানিকটা ভাটা পড়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নাম নেই এই মায়াবী ক্রিকেট জাদুকরের। মূলত জটিল আইনি গোলকধাঁধা আর মামলার অনাকাঙ্ক্ষিত বেড়াজালে আটকে আছে তার দেশে ফেরা। বিসিবি পরিচালক আসিফ আকবরের ভাষায় বিষয়টি এখন মন্ত্রণালয় ও লিগ্যাল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে না হলেও সাকিবের সব মনোযোগ এখন আগামী মাসের নিউজিল্যান্ড সফরের দিকে। মাঠের বাইরের এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিস্থিতির মাঝেও দমে যাননি এই লড়াকু লিজেন্ড। নিজের চিরচেনা ক্ষিপ্রতা আর ফিটনেস ধরে রাখতে চালিয়ে যাচ্ছেন অমানসিক পরিশ্রম ও কঠোর সাধনা। 2024 সালের পর রাজনৈতিক পট পরিবর্তন আর প্রতিকূল বাস্তবতার কারণে দুবাই পর্যন্ত এসেও তাকে ফিরতে হয়েছে শূন্য হাতে। তবে কুয়াশা কাটতে শুরু করেছে। সাকিবিয়ানদের মতো বিসিবিও এখন অস্থির অপেক্ষায় দিন গুনছে। কিউইদের বিপক্ষে সেই চতুর্ঘূর্ণি আর দৃষ্টিনন্দন ব্যাটিং কি আবারও দেখবে বিশ্ব? দেশের ক্রিকেটের এই ক্রাইসিস ম্যান কি পারবেন সব বাধা ডিঙিয়ে আবারও রাজার বেশে ফিরতে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।